ওয়াকফ সংশোধনী বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এটি উপস্থাপন করতে পারে সরকার। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে 10 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত। যৌথ সংসদীয় কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে ওয়াকফ বিলের একটি নতুন খসড়া। এর আগে সংসদে ওয়াকফ বিলের উপর জেপিসি রিপোর্ট পেশ করা হয় বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ে গত 13 ফেব্রুয়ারি। এই রিপোর্টকে ভুয়ো বলে অভিহিত করেছিল বিরোধীরা। এরপর সংসদে শুরু হয় হট্টগোল। 27 জানুয়ারি ওয়াকফ বিল পরীক্ষা করে তার খসড়া প্রতিবেদন অনুমোদন করে জেপিসি 44টি সংশোধনী নিয়ে আলোচনা করা হয়েছিল জেপিসির সভায়। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সাংসদদের 14টি সংশোধনী গৃহীত হয়েছিল, যেখানে বিরোধীদের সংশোধনীগুলি প্রত্যাখ্যান করা হয়েছিল সম্পূর্ণভাবে। 2024 সালের আগস্ট মাসে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু লোকসভায় পেশ করেন ওয়াকফ বিল। এরপরে এটি পাঠানো হয়েছিল জেপিসিতে। এরপরে এই বিষয়ে 665 পৃষ্ঠার একটি প্রতিবেদন দেয় জেপিসি। জেপিসি রিপোর্ট থেকে তাদের মতবিরোধগুলো বাদ দেওয়া হয়েছে কেন তা নিয়ে ব্যাপক হাঙ্গামা করে বিরোধী রাজনৈতিক দলগুলো। এই জেপিসি রিপোর্টটি ভুয়ো বলে মন্তব্য করেছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। এতে বিরোধীদের মতবিরোধ মুছে ফেলা হয়েছিল। এটা অসাংবিধানিক বলে জানিয়েছিল কংগ্রেস। অপরদিকে সংসদীয় ব্যবস্থার অধীনে বিরোধী সদস্যরা প্রতিবেদনে তাদের মতামত যোগ করতে পারেন বলে প্রতিক্রিয়ায় জানিয়েছিল সরকার পক্ষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।